যিনি বললেন তিনি পাপ করলেন। আমি একটা জামা দেখে মনে হচ্ছে আমার পীর ভাই হতে পারে, সার্সিনার হতে পারে, অথবা আমাদের সরসিনারই আর একটা পার্ট হতে পারে। আমাদের পীর সাহেবরা স্পষ্ট বলেছে যে তোমরা রোজার পূজা এক করে দেখো, ফলসুরাতে পুরোয়ের গোড়ায় কিন্তু তোমাকে লাগে দেওয়া হবে, এর উপরে উঠতে হবে না। তাহলে ইসলামকে অপব্যাখ্যা দেওয়া যাবে না। কোথায় কুমিল্লা থেকে হাত মোজা পাও মোজা পরে এসে আমার মাকে বিপদগ্রস্ত করলো, আমরা মেনে নিলাম। আপনারা যারা বিএনপি করেন আপনাদের সাথে নির্দেশ রয়েছে, আমি সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে নির্দেশ দিলাম, আপনার পরিবারকে ঠিক না করে বিএনপি আপনার করা দরকার নাই। তারেক রহমান বলেছে পারিবারিক কমিটি করতে হবে। আজকে সারা বাংলাদেশে একটি কথা বলা হচ্ছে, জুলাই সনদ আমরা মানি না, মিথ্যা কথা, মুনাফেক। আমরা জুলাই সনদ সবকিছু মানি। জুলাই সনদে আমরা যাতে স্বাক্ষর করেছি, যাতে ভোট দিয়েছি, আমরা সব মানি। কিন্তু আমরা যাতে নোট অফ ডিসেন্ট দিয়েছি সেটা তো আমরা মানি না। তখন বলা হয়েছে নোট অফ ডিসেন্ট দিবেন এবং আপনাদের দল ক্ষমতায় গেলে এইটুকু যদি নোট অফ ডিসেন্ট দিয়েছেন যেটা আমরা আপত্তি করেছি সেটুকু আমরা না মানলেও চলবে। তাহলে অন্যায় কি বলা হয়েছে? আমরা বলেছি স্পষ্ট, জুলাই সনদে রয়েছে 100 জন হবে উচ্চকক্ষ, আমরা মানি। আমরা বলেছি যারা নির্বাচিত সংসদ সদস্যদের মতো সংখ্যাতত্ত্বের ভিত্তিতে যেটি নারী এমপিরা হয়েছে সেভাবে হবে। ওনারা বলেছিলেন না, পিআর পদ্ধতিতে কে কয় পার্সেন্ট পেয়েছে, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছি এটা আমরা মানি না। তাহলে আমাদের মানতে হবে? আমরা তো ক্ষমতায় গেলাম, আমাদেরকে তো ওই নোট অফ ডিসেন্সের ভিত্তিতে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের মানতে হবে কেন? এভাবে আমরা বলেছি প্রতিটি জায়গায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমরাও বলেছি 24-এর যারা যুদ্ধ করেছে সেই শহীদদের আমরা মর্যাদা দেব। আমরা কি বলেছি একবারও যে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে? এটা তো আমরা মানব না। সংবিধান আমরা বলেছি মেরামত করতে হবে, সংবিধান মেরামত করতে হবে। সংবিধান কোরআন নয় অথবা অন্য কোনো ধর্মগ্রন্থ নয় যেটি সংযোজন বিয়োজন করা যাবে না। এমপিরা তো তাই করবে, সংযোজনটি পার্লামেন্টে উঠবে, প্রতিটি ধারা উপধারা সেটা সংযোজন বিয়োজন হলে হবে, না হলে না হবে। আমরা জুলাই সনদ নিয়ে আপনাদের সামনে অচিরেই হাজির হচ্ছি। এখন পরন্ত দুপুর আরো একটি শোকের মধ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। যারা আজকে এই 17টি ঘরের ক্ষতিগ্রস্ত, আমরা কিছু করতে পারি, এটির সহানুভূতি জেলা পরিষদ থেকে সামান্য 10,000 টাকা, এটি সামান্যই, কিন্তু আপনাদের পাশে যে আছি এই সরকারের প্রতিনিধি হিসাবে, জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধি হিসাবে, সেটাই শুধু আমি মনে করিয়ে দিলাম। কে ভোট দিল কে ভোট দিল না এটি এখন আর আমার কাছে বিবেচ্য নয়। আমার বিবেচ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য তারেক রহমানের নির্দেশনা, সেই 31 দফায় আমরা যা দিয়েছি, আপনারা ইউনিয়নের জায়গায় কাল হেমায়ত আমাদের সেক্রেটারি সহ আমরা ঘুরে ঘুরে দেখেছি। কারণ আমরা বলেছিলাম যে এখানে অর্থনৈতিক জোন হবে, সেই ব্রিজ থেকে আমরা দেখে 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 জায়গাগুলো আমরা রেডি করে আমরা কিন্তু কালকে সারা এই ভুট্টো সহ 1-2 ওখানে কাটিয়েছি। অর্থাৎ আমরা যা বলেছি সেটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। সামনে স্থানীয় পরিষদ নির্বাচন, জেলা পরিষদ সহ বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলবেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল। আমরা তো 31 দফা দিয়েছি, তারা তো কোনো দফা দেয়নি। তারা বলেছে মহিলাদের 8 ঘন্টা কাজের কি 5 ঘন্টা কাজ। আরে বাবা, টাকা তো বা সেটা তো বলো না। আমি 5 ঘন্টা গার্মেন্টসে 5 ঘন্টা কাজ করলে চলবে, টাকা দিবে কেন? এগুলো ফাঁসে কি কথা
বরঞ্চ আমরা বলেছি কৃষি কার্ড, ফার্মার কার্ড, এগুলো শুরু হয়ে গেছে। আজকে এও বলেছি, ওই আমলে বা এখনো একটি রাজনৈতিক দল দেখি দৌড়াদৌড়ি করছে, তাদের অনেকে ধরাও পড়ছে, যে কৃষক 3 টন ধান দিবে আপনারা সরাসরি দেবেন, আমরা ব্যবস্থা করে দেব, কোনো মাধ্যমের প্রয়োজন নাই। কিছু টাকা থাকে, কিছু দালাল এখন কিন্তু গ্রামে গ্রামে এই কৃষি কার্ডের জন্য শুরু হয়েছে। চেয়ারম্যান শক্ত থাকবে।